আজকের টপিকটা মানে আমি এটা নিয়ে কথা বলবো কিনা অনেক চিন্তা করছে। হ্যাঁ, তারপর আমার মনে হইলো যে আমি যখন বড় হব তখন আমি এই ভিডিওটা দেখতে পারি যে আমার তখন থট প্রসেস কেমন ছিল। তো আজকের টপিকটা হতেছে, মনে করো অ্যাট্রাকশন হয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানানোর ইচ্ছা হয়, তো এই জিনিসটাকে আমি কীভাবে দেখি। তো 100% আমি বলতে পারবো না, কারণ যদি বলি এবং আমার কোনো রিলেটিভস বা কেউ যদি শুনে আমি এইগুলা বলতেছি, বাসাতে জুতে দেব। তো আমি খুবই সুন্দরভাবে অল্প কথায়, মানে কোনো গালাগালি ছাড়া কথাটা বলতে চাই, তো শুনো, মজা পাবা। প্রথম কথা, ছেলে মেয়ে আছে এবং আরও অনেক কিছু আছে, থার্ড জেন্ডার। তো আমি ওইটা নিয়ে কথা বলবো না, আমি স্ট্রেট নিয়ে কথা বলবো। আর কথা হইতেছে, দাও আমি একটা কালো ছেলে, ঠিক আছে, এটা দীক্ষা মনে করো না যে আমি যে কথাগুলা বলতেছি এগুলা হুদায় উল্টাপাল্টা কথা কইতেছি। সাদা কালো জাস্ট তোমার বাবা মার জেনেটিক্স। তোমার আব্বা আম্মা সাদা ছিল, তুমি সাদা হয়ে গেছো। তোমার আব্বা আম্মা কালো ছিল, তুমি কালো হয়ে গেছো। সাদা কালোর সাথে বিউটির কোনো মিল নাই। তো আমি আমার ফিউচার লাইফটাকে সব মেয়ে রিলেটেড জিনিস নিয়ে কীভাবে দেখি এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমাদের মাঝখানে আমি জানি অনেকেই এটা থেকে একটা থট প্রসেস পাবা এবং আমার মতো মজায় থাকতে পারবো আশা করি। সবসময় মজায় থাকি না, মানে মাঝে মধ্যে ডিপ্রেশন আসে, তখন আমি ওইটাকে ইউজ করে গান বানায় ফেলি, কখনো লিখি, এই আর কি। এবং আমি এত পক পক করতেছি, আমি চাই তোমাদের মধ্যে যদি 10 জন দেখো, তার মধ্যে 7 থেকে 8 জন যেন ভিডিও থেকে বার হয়ে যাও। কারণ হইতেছে, আমি যা বলবো নেক্সট ওইগুলো আমি চাই না সবাই শুনুক, তারাই শুনুক যারা মানে দেখতে চায় আসলে যে রুহন পণ্ডিতের মাথার ভিতরে কি চলে। আর ভিডিওটা যখন আমি এডিট করব তখন আমি অনেক কিছু বাদ দিব, বাড়তি কথা। ওকে, আমি আগে একটু নিজেরা কন্ট্রোল করে নিই। বেশি লাইট হয়ে গেছে। ওকে, তো বুকের সাহস নিয়ে আমি কথা বলা শুরু করলাম। তো আমি শুরু করবো হইতেছে আমার জীবনটা থেকে, এবং তুমি আমার জীবন দেখা তোমার জীবনের সাথে রিলেট করে তুমি কিভাবে এই ভিডিও থেকে লাভ নিবা, মানে এটা থেকে তুমি নিজের জীবনে ভ্যালু নিবা, এটা তোমার দায়িত্ব। আমি জাস্ট শেয়ার করতেছি। তো দেখো, আমার মা আছে, আমার বাবা আছে। প্রথম কথা, আমার বাবা ঠিক আমার মতোই স্কিন কালারের কথা বলতেছি। তো আমার বাবার থেকে আমি কালো হয়েছি, এই হইতেছে কথা। বাট আমার বাবা মনে করো যেই পরিমাণ কাজ করছে পারফেক্টভাবে, এবং অনেক ছোট একটা গ্রামের পরিবেশ থেকে শহরে আইসা আমার এত কিছু দিতে পারছে, তো আমি সেই জিনিসটা পারবো কিনা আমি জানি না, কারণ আমি এখন পর্যন্ত 1 টাকাও কামাইনি। এবং বুঝতেই পারতেছ, আমি যে ভিডিওগুলো বানাই, গেমের ভিডিও বানাই, কথাবার্তা বলি, পিছনে একটা থট প্রসেস আছে, যদি কোনো ইনকাম হয়ে যায় তাহলে আমার লস নেই। তো এই হচ্ছে কথা। তাই আমি বাবাকে অসম্মান করে কিছু বলতে চাইতেছি না, আমি জাস্ট স্কিন কালার বলতেছি। এখানে স্কিন কালারের সাথে একটা মানুষের কোনো ইয়ে নেই। একটা কালো মানুষ অনেক ভালো হইতে পারে, ঠিক আছে? যেমন তুমি একটু একটু জাস্ট চিন্তা করো, আমি যতটুকু কালো, আমি যদি নিগ্রোদের এখানে যাই, ওইখানে মেয়েরা জাস্ট পাগল হয়ে যাবে আমার দেখা, কারণ তারা বলবে এত সুন্দর ছেলে করতে খাইছে, মানে আমি যে কালো এতটুকু, এই যে গ্লেজ দিতেছি, এটার থেকেও কালার ভর্তি। তো তারা বলবে যে বাংলাদেশ থেকে একটা ফর্সা আসছে, তারা আইসা ধরে ধরে দেখবে, মানে বিষয়টা বুঝো জায়গা ভেদে। কারণ আমি আমেরিকায় চলে যাই, বলবে এটা কোথেকে আসলো, মানে মিলতেছে না। তো তুমি এক এক জায়গায় সৌন্দর্যটা এক এক রকম। তুমি যেমন কিছু ট্রাইব আছে, তাদের মধ্যে দেখছি আমি পেট বড়, যাদের সব থেকে বড়, তারা অনেক সুন্দর। আবার অনেক মেয়েরা আছে শরীরের মধ্যে যত রিং পরে, এখানে রিং পড়ছে, কানে রিং পড়ছে, গলায় রিং পড়ছে, মানে যত জায়গা আছে রিং পরে, যত বেশি রিং পরে তত বেশি সুন্দর। আরেকটা ট্রাইব আমি দেখছিলাম গলার মধ্যে এই এরকম গুল গুল রিং লাগায়, এবং লাগাইতে লাগাইতে গলাটা লম্বা করে ফেলে। তো যত লম্বা গলা অত সুন্দর। আবার অনেক জায়গায় মাঝখানে ভ্রু আছে না, ভ্রু আমাদের গ্যাপ না, ওইখানে কোনো গ্যাপ থাকে না। তো অনেকের কাছে এটা অনেক সুন্দর লাগে যে ভ্রুর মাঝখানে কোনো গ্যাপ নাই, মানে এরকম জায়গা ভেদে ভিন্ন। তো আমার 2 বোন আছে,
আর আমি একা, এক ছেলে, 2 বোন, 1 ভাই, এবং কথা হচ্ছে আমরা ভাই বোন জমজ। তো এখন কথা হইতেছে, তোমাকে আমি একটা কথা বলি, দেখো তোমার ঘুরাই ফিরায়া বাপ মা ভাই বোন প্লাস 1-2 জন, 5 থেকে 6 জন, এর থেকে বেশি হইতে পারে না। এই 5 থেকে 6 জন তোমার সব থেকে ক্লোজ। দেখবা তোমার যখন বিপদ হইব, এখন তোমার বাপ মার কথায় খারাপ লাগতেছে, কিন্তু বিপদ হইলে হেই বাঁচাইতে আইব তোমার বাপ মা, তখন আমি আইতাম না, কারণ আমি তোমার চিনি না জানি না, আমি তোমার হেল্প করতে আইতাম কে, বা তুমিও আসবে না। আমার কোনো বিপদ হইলে আমার বাপ মাই আইব। তো এটাতে সে কথাটা এইভাবে বুঝো যে সব থেকে ক্লোজ মানুষের কথায় সব থেকে বেশি খারাপ লাগে। তো আমি সব থেকে বেশি রাগ করি যাদের কথায়, এই আমার বাপ মার 2 বোন, তাদের কথা অনেক গায়ে লাগে, বাট কারণ আমি তাদের কেয়ার করি তাই। তুমি যার জন্য সব থেকে কেয়ার করবা তাদের কথাই তোমার খারাপ লাগবে, ক্লোজ মানুষের কথাগুলো সব থেকে বেশি খারাপ লাগে, বুকে লাগে। বাট রাস্তা দিয়ে হাইটটা যেতেছি, আমার কি উল্টাপাল্টা করলো, উল্টা 2টা গালি দিয়াম। যেমন আমি ইউটিউবের ঘটনা বলি, ইউটিউবে আমি ফ্র্যাগ প্রো শুটার নামে একটা গেম, আমার অনেক ভালোবাসার গেম, আমি ছোটোবেলা থেকে খেলি। তো ওই গেমটাকে আমি বাচ্চাদের গেম বলছি। তো কমেন্ট সেকশনে 2 জন উল্টাপাল্টা গালাগালি শুরু করছে, এবং গালাগালি বলতে আমরা অসম্মান করে কমেন্ট করতেছে, এবং তারা আনসাবস্ক্রাইব করবে এটা বলছে, এবং আমি দেখছি 2টা আনসাবস্ক্রাইব হয়েছে। এই 830 থেকে 28 হয়ে গেছিল। তো আমি বুঝতে পারছি তারা 2 জন আমাকে আনসাবস্ক্রাইব করে দিছে। তো আমি তাদেরকে চিনি না জানি না, তারা না আমার ভাই বোন মা বাপ। তো আমি কি করছি, মনে মনে কয়েকটা গালি দিছি, বাক শেষ লাইনটা করলাম বাক কয়া তাদেরকে আমি জাস্ট মিউট করে দিছি। বা তুমি বলতে পারো তারা আর কোনো কমেন্ট করলে আমার চ্যানেলের কমেন্ট সেকশনে ভাসবে না, আমার কিচ্ছু যায় আসে না। 2টা সাবস্ক্রাইবার কমছে, 10টা আরও আসবো। তো 828 থেকে এখন আবার 33 হয়ে গেছে, মানে আরও +3 হয়ে গেছে, 3 4 5 আরও টোটাল 5 জন এসে পড়ছে, মানে 2 জনের বদলে 5 জন এসে পড়ছে, এবং এভাবে আস্তে আস্তে বাড়তেছে। আমার এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে ধীরে হইতে থাকে। তো এটা হইতেছে কথা, একজন যাবে তার পরিবর্তে আরো 10 জন ভালো আসবে, তাই কোনো ডেসপারেট হয়ে না। ওকে, তো সব থেকে ক্লোজ মানুষদের কথায় মন খারাপ হবে, কিন্তু গায়ে লাগানোর চেষ্টা করবার না, এই হইতেছে কথা। অনেক জ্ঞান হবে আজকের ভিডিওতে, একটু লম্বাও হবে। তো আমার পরিবারের সবাইকে বাদ দাও, এখন আমি তোমাকে চিন্তা করো, আমি যেখানে লেখা আছে আমি চিন্তা করি, যখন লেখি দেখা দেখা বলতেছি। তো আমার প্ল্যানটা কি তুমি বুঝো। এখন দেখো, তুমি বিষয়টা চিন্তা করো, আমি যত খারাপ স্টুডেন্টই হই, দেখতে যত খারাপই হই, আমার যতই তোমরা খারাপ কও, আমার বোন আমারে যতই বলে তোরে কেডা বিয়া করবো, বাট ফিউচারে আমারও বিয়ে হবে, তুমি যে ইউটিউবে ভিডিও দেখতেছো তোমারও বিয়ে হবে, এবং সবারই বিয়ে হবে। এবং কিছু মানুষের নাও হইতে পারে কপাল, বাট তুমি সবাইকে দেখা বুঝতে পারতেছো যে হবে, কারণ হিউজ পরিমাণ আছে অ্যাভেলেবল। লাভ ম্যারেজও হইতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজও হইতে পারে। কারণ কথা হইতেছে, আমি এখন বর্তমানে ফার্স্ট ইয়ারে আছি ফিজিওথেরাপিতে, এবং এটা 5 বছরের কোর্স। তো ফিজিওথেরাপি থেকে বের হয়ে আমি নিশ্চয়ই গিয়া বিমান চালাবো না, বুঝতে পারছো। তো আমি যেহেতু এটাতে ইনভেস্ট করছি, এটাতে কষ্ট করতেছি, সেহেতু বড় হয়ে আমি এই ফিজিওথেরাপি টপিকটা থেকে টাকা ইনকাম করবো, এটা 100% শিওর। তো বিষয়টা বুঝো, একটা মানুষ সুন্দর হওয়ার পিছনে দায়ী তার বাপ মা। তো এখন একটা জিনিস বলো, তোমার যদি বিয়ে করতেই হয়, এবং আমার ইচ্ছা আছে আমি চুপচাপ দেখা একটা মেয়ে সিলেক্ট করবো, তো আমার কথা হইতেছে তুমি সব বাচ্চা কাচ্চা মানুষ বাদ দিয়া তাদের বাপ মার দিকে ফোকাস করো। কারণ নর্মালি বাপ মা যদি ভালো হয়, একটা ভালো পরিবারের হয়, তার সন্তানও ভালো হয়। কিন্তু বাপ মা যদি উল্টাপাল্টা হয়, খালি গালাগালি করে, উল্টাপাল্টা একটু আসতে বলতেছে হেডফোন নিয়ে নেওয়া দরকারে, তাইলে নর্মালি সন্তানটাও খারাপই হয়। কারণ বাপ মার ডিএনএ বাচ্চার মধ্যে দেওয়া যায়, কুকুরের বাচ্চা কুকুরই হইব, হাতির বাচ্চা হাতি হইব, সিংহের বাচ্চা সিংহ হইব। ওকে, কুকুর খারাপ না, কুকুর হইতেছে সব থেকে পোষ মানা প্রাণী, বুঝতে পারতেছ, কখনোই বিশ্বাসঘাতকতা করে না। মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু কুত্তা জীবনও করতো না। তো আমার কথা হইতেছে, আমি ফিউচারে যখন মানুষদেরকে ট্রিটমেন্ট করব,
তখন আমি বললাম, মনে করো বিয়ে করার তো বয়স হয়ে গেল, ভালো মেয়ে পাইতেছি না, আপনার কাছে কেউ জানা থাকলে বলতে পারেন। এবং তাদের কি করব, তাদের ব্যাকগ্রাউন্ড যায় না, মনে করো যাদের ব্যবহার ভালো, আমার সাথে মিলবে ভালো, মানে হ্যাঁ বাপ মা যদি আমার লগে মিলে তাহলে মনে করো বিষয়টা এইভাবে বুঝো, পোলাপাইন ভালোবাসা করে, দিন শেষে বাপ মা রাজি হয় না, ভালোবাসা ভাঙ্গা গিয়া বাপ মা যার লগে কয় তার লগে অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে যায়। তো তুমি ভালোবাসায় শেখা খায়া রাস্তায় পড়া ছেলেটা না হইয়া ওই মেয়েটার সাথে তার ভালোবাসা ভাঙ্গা যাওয়ার পর তার বাপ মা যার সাথে বিয়ে দেয় সেই মানুষটাও কিন্তু হইতে পারো, এটা খারাপ অপশন না। কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে আমি বলছিলাম যে লাভ ম্যারেজটা আমি বেশি প্রেফার করি, 3 থেকে 4 বছরের কম কাউকে যাই না তার সাথে বিবাহ করাটা ঠিক না, 3 থেকে 4 বছর মিনিমাম দিতে হবে। তো এটা আমার ইচ্ছা আছে, আমি যার সাথে করবো 3 থেকে 4 বছর তাকে কথাবার্তা হবেই। তো এদিক দিয়ে বাপ দিয়ে পোলাপাইন সেট আপ হয়ে গেল। তো এখন মনে করো আমি 3টা সোশ্যাল মিডিয়াতে আছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো এই 3টা সোশ্যাল মিডিয়াতে আমি মনে করো যখন ভালো ভালো কন্টেন্ট দিব, উল্টাপাল্টা কাজ করবো না। যেন উল্টাপাল্টা কাজ বলতে হইতেছে, কিছু টিকটকার আছে কমটের সাইডে বৈশা কমটের মধ্যে ঢেলান দিয়া ওই যে স্প্রেটা দিয়া মাথায় জল দিতেছে আর গানের সাথে লিপসিং করতেছে, অথবা হিরো আলম যে এই জিনিসগুলো করে এগুলা করে সে টাকা কামাইতেছে, ঠিক আছে। আমি শুনছি মাসে 5 লাখ টাকা সে ইউটিউব থেকে ইনকাম করে, তার বউ আছে, 3 বাচ্চা আছে, এরকম আমি একটা ভিডিওতে শুনছিলাম। ঠিক আছে, তার জীবন সেট হয়ে গেছে, বাট তার কোনো সম্মান নাই। তো আমার কথা, আমি যদি সম্মান রাইখা ভিডিও করি, ভিডিওতে যেমন এই ভিডিওটা দেখতেছো, আমি তো কোনো গালাগালি করতেছি না, তো আমার কথা, আমার তো অসম্মানের কিছু হইতেছে না, আমি জাস্ট আমার একটা থট প্রসেস শেয়ার করতেছি তোমাদের সাথে। তো এরকমভাবে যখন ভালো ভিডিও করবা তখন ওই পোলাপাইনের মায়েরাও তো দেখবে, এই দিক দিয়া তার তোমারে ভালো লাগবে, মানে বিষয়টা বুঝো। পোলাপাইনের আগে পোলাপাইনের বাপ মার মানে সাথে কথাবার্তা বলো, কারণ হতেছে মনে করো তুমি যখন ইনকামটা শুরু করবা, আমি এখন করি নাই, আমার তো বড় বড় কথা বলার ঠিক না, তখন বলতেছি যখন তুমি ইনকামটা শুরু করবা তখন পোলাপাইন না, পোলাপাইনের বাপ মা তোমার পিছনে ঘুরবো। আর পোলাপাইন বলতে আমি আমার সমবয়সী মেয়েদেরকে বুঝাইতেছি, কারণ পোলাপাইনি থট প্রসেস অনেক বাচ্চাদের, আমার থট প্রসেস বাচ্চাদের, ঠিক আছে ওকে ভাই, আমি বড় না, আমি জানি তোমরা অনেকে কমেন্টে বলবা, বলবা না এই পর্যন্ত কেউই আসো নাই, 2-3 জন আসো, তো তোমরা বলবা যে নিজেরই কি হ্যাঁ বড় মনে করে নাকি আমরা পোলাপাইন কইতেছে, হ্যাঁ ভাই হালকা বড় মনে করি, বাট এত বড় না, অহংকার। আচ্ছা যাই হোক, ওকে। তো এই দিক দিয়ে তুমি দেখতে পারতেছো 2টা সেট আপ হয়ে গেলো। তো এরকম তুমি বাপ মা যাতে তোমার ভালো বলে এই জিনিসটা আগে শিওর করবা। তো এদিক দিয়ে তুমি সেট করলে, মনে করো ফিজিওথেরাপি যখন তুমি দিতেছো, ভালো ভালো মানুষের সাথে কথা হবে, অনেক রিলেশন হবে নতুন নতুন, তো বুঝতেই পারতেছো ওইখানেও সেট আপের ইয়ে আছে। তুমি সোশ্যাল মিডিয়ায় যদি একটা ভালো ইমেজ তৈরি করতে পারো, একটা ব্র্যান্ড তৈরি করতে পারো, যেমন মনে করো এই যে এয়ারপোর্টটা আছে, আমি এই হোক্কো নামে একটা এয়ারপোর্টের ব্র্যান্ড আছে যেটা আমি কিনছি, আমি বললাম এই এয়ারপোর্টটা আমি ইউজ করছি এবং আসলে আমার ভালো লাগছে, অনেক কাজে দিছে, এবং ওই কোম্পানি আমার টাকাও দিছে বা দিল না, মনে করো আমি বললাম নিজে থেকে, তাহলে তো কোনো লাভ হলো না। কিন্তু আমি যদি স্পন্সার করি তাহলে ওই কোম্পানি আমার 5 লাখ টাকা দিব, মনে করো আমার যদি একটু ভালো ফলোয়ার থাকে, মানে কোম্পানিও আমার 5 লাখ টাকা দিল, আমি একটু ভালো বলে দিলাম, এবং এই জিনিসটা আমি তোমাকে প্রমোট করে তোমার কোনো ক্ষতিও হইলো না। আমি তো তোমার সাথে মদ গাঞ্জা কিছু প্রমোট করতেছি না, বেটিং সাইটের কথা কইতেছি না, ওইসব কথা আমি বলবো না, মানে এমন জিনিস প্রমোট করবো ফিউচারে যে জিনিসগুলোতে তোমার লস হবে না, লাভই হবে। মনে করো এখন তুমি এয়ারপোর্ট দিয়ে ফুল স্পিডে গান শুনতেছো, তাহলে কানের ক্ষতি হইতেছো, ওইটা তোমার বিষয়, কিন্তু তুমি নর্মাল স্পিডে, নর্মাল সাউন্ডে কানে এয়ারপোর্ট দিলে কোনো ক্ষতি হবে না। তো এই হইতেছে কথা, এটাও একটা ইয়ে। তুমি যখন নিজে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবা, যেমন রোহন পণ্ডিত, আমি নামটাকে একটা ব্র্যান্ড বানাইতেছি আস্তে আস্তে, তুমি আরো 10 বছর পরে যখন আমার ভিডিও দেখবা তখন তোমার রোহন পণ্ডিত শুনলে মনে হবে একজন বিশ্বস্ত মানুষ যে কিনা তার অনেস্ট কথাগুলা বলে। এবং তুমি দেখতে পারতেছো আস্তে আস্তে আমার বাড়তেছে ফলোয়ার, হাজার হাজার ফলোয়ার কি করতেছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে করতে নিজেকে আরও ইমপ্রুভ করতে করতে একসময় গিয়ে ফেমাস হয়েছে, আমিও ঠিক একইভাবে একসময় গিয়ে ফেমাস হব, তারপর মনে করো আমি প্রমোট করতেই পারি। এবং যখন তোমার একটা ব্র্যান্ড থাকবে তখন পোলাপানের বাপ মা তোমার পেছনে ঘুরবে। তো এখন বাপ মা থেকে বাদ দিয়ে পোলাপানের দিকে আসো। তো তোমার সমবয়সী মেয়ে বা তোমার
4-5 বছরের নিচে মেয়েরা আহ, এমন না তো তুমি তাদের সাথে কথা বলতে পারতেছো না। তো যখন তুমি একটা লেভেলে যাবা তখন দেখবা সবাই দেখো মেয়ে মানুষটা এমন হইতেছে, মনে করো এখন ঘুরতেছে একটা ছেলের সাথে, যখন ওই মেয়ে একটা বেটার অপশন পাবে যে এই ছেলের আমি বললে হ্যাঁ রাজি হয়ে যাবে, এবং এর থেকে ওটা ভালো টাকার দিক দিয়া, হেলথের দিক দিয়া, স্বাস্থ্যের দিক দিয়া, সৌন্দর্য তুমি যাই বলো, তো তখন মনে করো তারা ছাইরা আয়সা পড়ে। তো যাকে ছাড়া দেয় তুমি সে না হয়া যাকে ছাড়ার পরে আসে যার কাছে তুমি সেও হইতে পারো। বিষয়টা এইভাবে দাও, মানে তুমি গেমের খারাপ দিকের মানুষটা না হয়ে ভালো দিকের মানুষটাও হইতে পারো। এবং এছাড়া কথাবার্তা বলা, ঠিক আছে 4-5 বছর কথাবার্তা বলবা নিজে থেকে গিয়ে, তো এইভাবে তুমি বড় হইয়া, এখন আমার 19 বছর, তোমার 20, 23, 24, 25 বছর পর্যন্ত বান্ধবী না থাকলে তেমন কিছু যায় আসে না, এখন ইনকামে ফোকাস দাও। তো কথা হইতেছে যখন তুমি ইনকাম শুরু করবা, মেয়ে পাওয়াটা বিষয় না। আর কথা হইতেছে এমন, মানে তোমার সাথে ফ্রেন্ডলি যায়, কথাবার্তা বলতে মজা লাগে এমন কেউ লাগবে। তো এটা হইতেছে কথা। খালি সৌন্দর্য দেখা তুমি সৌন্দর্য কেন চাও? জাস্ট আমাদের ছেলে এবং মেয়েদের ভিতরে একটা বায়োলজিক্যাল নিড আমাদের ঈশ্বর, ঠাকুর, আল্লাহ যাকে বলো ঢুকাই দিছে। আমরা আমাদের বংশ বৃদ্ধি করতে চাই, বংশকে টিকায় রাখতে চাই, তাই ওই সেক্সুয়াল ড্রাইভ জিনিসটা আমাদের ভিতরে ঢুকাই দিছে। তো এটা সবার মধ্যে ইচ্ছা হয়। তো তুমি যদি শুধু ওই জিনিসটার জন্য বিয়ে করো, যে জিনিসটা একটা কুকুরও করে, একটা হাতিও করে, যে কোনো একটা প্রাণী করে, তাইলে মনে করো ওই জিনিসটা 2 থেকে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, তো তারপরে কি করবা? দিনে তো 2 ঘন্টা না, 24 ঘন্টা। তো তারপরে দেখবা ঝগড়া হইতেছে, বিভিন্ন জিনিস উল্টাপাল্টা হইতেছে, তাই তার সাথে ইয়ে করবা। এই জিনিস ঠিক আছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন না থাকলে তুমি বিয়ে করে কি করবা? সব কিছু লাগবে, কিন্তু দিন শেষে তার সাথে যাতে বন্ডিংটা ভালো হয়। তো আজকে অনেক আলাপ আলোচনা করলাম। কতক্ষণের ভিডিও হয়েছে? 20 মিনিট। তো এই 20 মিনিটের ভিডিওটাকে আমি কাট করে হয়তো 10 মিনিট, 15 মিনিটের বানাবো। তো ধন্যবাদ। প্লিজ খারাপ মাইন্ডে কেউ কিছু নিও না। আমার উদ্দেশ্য ছিল আমি অনেস্ট আমার মাথার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে, আর তোমাদের মধ্যে যে আমার এই ভিডিওটা থেকে ভ্যালু বার করতে পারবা করো, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে লাভ নাই, ভাসবে না। টাটা।